সৃজিত মুখার্জির অতি উত্তম, উত্তম কুমারের ফিল্ম। আসলে এই ফিল্মটা দেখতে খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই এনজয় করছি। রিসেন্টলি ওটিটি রিলিজ হয়েছে, তো ফিল্মটা দেখলাম and আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি ফিল্মটা। কেন বলি, রিসেন্টলি আমি অনেকগুলা টাইম ট্রাভেল মুভি দেখছি, যে এক টাইম লাইন থেকে আরেক টাইম লাইনে যায়, মানে একদম পাস্ট থেকে তারা পাস্টের যে ক্যারেক্টারটা সেটা ফিউচারে যায়, মানে ফিউচারে যে সে দেখতে পারে যে সে কত কিছু অ্যাচিভ করছে। তো এই যে টাইম ট্রাভেল রিলেটেড মুভি দেখার কারণে আমার এই যে অতি উত্তম ফিল্মটা এটা দেখার সময় মনে হলো কি যে উত্তম কুমার তার যে লাইফ টাইমে যতগুলা ফিল্ম করছে তার ক্যারিয়ারে, সবগুলার রিজনই মনে হয় এই অতি উত্তম ফিল্মটার কারণে। কারণ তিনি তার ক্যারিয়ারে যতগুলো ফিল্ম করছেন সেগুলোর যে ডায়লগ গুলা যেভাবে এই ফিল্মে ইউটিলাইজ করছে বা যেভাবে ইউজ করছে, প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা অ্যাঙ্গেলে একদম ইচ অ্যান্ড এভরি ডায়লগ যেভাবে এটার সাথে ম্যাচ করছে, দারুণ লাগছে। আমার মনে হলো যে তিনি আগে যা যতগুলা তার কাজগুলা করা হয়েছিল সেটা মনে হয় এই ফিল্মটাকে সার্থক করার জন্য। And এই ফিল্মটা আমার কাছে দারুণ লাগছে। আমি অ্যাকচুয়ালি এটার জন্য আগ্রহী ছিলাম যে উত্তম কুমারের যে আগেকার ফিল্ম, যদিও তিনি তো বেঁচে নেয়, তো তাকে কিভাবে এই ফিল্মে আবারও জীবিত করা হয়েছে, তাকে যে এই ফিল্মের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে বাংলা চলচ্চিত্রে, এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। And উত্তম কুমারের নাম তো আমরা ছোট বড় সবাই শুনে আসছি বাংলার মহলে। তো যদিও আমি তার খুব একটা ফিল্ম দেখি নাই, তো এই ফিল্মটা দেখার পর আমার খুবই আগ্রহ হয়েছে তার যে ফিল্মগুলা বা তার যে ক্যারিয়ারে যতগুলা ফিল্ম আছে সবগুলাই দেখা। তো এই ফিল্মটা আমার কাছে এক কথায় দারুণ লাগছে, আমি খুবই এনজয় করছি। বাট একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে যে পুরো ফিল্মটা কিন্তু দারুণ লাগতেছিল, একটা মোমেন্ট এসে কিন্তু ওই ফিল্মের টোনটা একদমই নিচে পড়ে যায়। সেটা হচ্ছে রশ্মি ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা বা তার যে রোলটা। তো তিনি পুরো ফার্স্ট হাফ কিন্তু খুবই ভালো লাগতেছিল, ফার্স্ট হাফ একদমই দারুণ ছিল। কিন্তু যখনই যে ফিমেল ক্যারেক্টার উত্তম কুমারের প্রেমে পড়ে যায়, এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না। মানে এটার যে ব্যাকড্রপ বা এটার এস্টাবলিশমেন্ট সেটা কিন্তু একদমই সঠিকভাবে করা হয় নাই। একদমই ফার্স্ট হাফ শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ করে তার সাথে দেখা হয়, একদম সেকেন্ডে তার প্রেমে পড়ে যায়। এটা আপনি যাকে জিজ্ঞেস করেন কেউ মানবে না যে আপনি 2 সেকেন্ডে কার প্রেমে পড়ে যাবেন, তাই না? তো এই জিনিসটা আমার কাছে খুবই দুর্বল লাগছে। যদিও পরের কাহিনীটুকু মানা যায়, কিন্তু কাহিনীর শুরুটাই যদি ভালো না হয় তাহলে বাকিটার তো কোনো মর্মই থাকে না, তাই না? তো এই যে ফিমেল ক্যারেক্টার যেভাবে উত্তম কুমারের প্রেমে পড়ে যাচ্ছে, তো এটা শুরুটা আমার কাছে একদমই বেসলেস লাগছে। তিনি আসছেন, তাকে দেখছেন আর তার প্রেমে পড়ে গেল, তার জন্য পাগল হয়ে গেল। সেকেন্ড হাফ তাকে নিয়ে কাহিনী, মানে তার যে প্রেম, তার সাথে প্রেম করার জন্য তার যে বিরহে সে একদমই কষ্টে খুবই মনমরা হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই বাজে লাগছে। না বাজে লাগছে কেন, কারণ শুরুটা খুবই ভালো ছিল না। তো ওভারঅল আমার কাছে ফিল্মটা ভালো লাগছে। যদি আমি ফিল্মের ক্যারেক্টারটাকে যদি আমি সাইডে রাখি তাহলে আমার মনে হয় ফিল্মটা আমার কাছে খুবই এনজয়েবল লাগছে। ওভারঅল আমি খুবই এনজয় করছি। সো দ্যাটস অল ফর টুডে। এন্ড উত্তম কুমারের ফিল্মগুলো আমি খুঁজে খুঁজে দেখবো। তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোন ফিল্মগুলো আমার দেখা উচিত উত্তম কুমারের। সো দ্যাটস অল ফর টুডে। এন্ড এই রিভিউটা যদি অতি উত্তম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানো, অতি উত্তম একটা রিভিউ। থ্যাংক ইউ।